আসার সময় হলো তাহলে, বসুন প্লিজ। ভারতের বাংলা চলচ্চিত্র ও বাংলা টিভি সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এই বর্ষীয়ান অভিনেতা নিজ অভিনয় গুণে আজও সকলের কাছে সমানভাবে জনপ্রিয় ও প্রশংসিত। ছোট পর্দা কিংবা বড় পর্দা, কৌতুক চরিত্র বা খলনায়কের চরিত্র কিংবা অন্য কোনো চরিত্রেই তার অভিনয়ের প্রতিভার বিকাশ ঘটতে দেখা গেছে। সম্প্রতি এই গুণী অভিনেতা ঘুরে গেছেন বাংলাদেশে। আরণ্যক নাট্যদলের সাবেক প্রধান সম্পাদক মান্নান হীরার ৬৭তম জন্মদিবস উপলক্ষে ৭ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কথা বলেন দেশ টিভির সঙ্গে। শুরুতে বাংলাদেশে আসার অভিব্যক্তি ও নিজের নতুন কাজের খবর দেন দর্শকদের। আমার একটি সিরিয়াল চলছে এখন টেলিভিশনে, কে প্রথম কাছে এসেছি, সেটা সন্ধে 6:30 সময় জি বাংলায়। আর একটা আগের সিরিয়াল এখন দুপুরের দিকে চলছে, মিঠাই, যেটা খুব জনপ্রিয় হয়েছিল। আর ফিল্ম আমি এই সবে শেষ করে এলাম আসার আগের দিন, রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান বলে একটি ছবি, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক, আমি, এবং আরেকটি ছবি অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায়, যাতে আমার মেয়ের অভিনয় করেছে জয়া এহসান। সম্প্রতি আজব কারখানা নামের এক সিনেমার প্রচারণায় বাংলাদেশে ঘুরে গেলেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সে সময় তিনি জানিয়েছিলেন, ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে কলকাতার বাংলা সিনেমা, সেই সঙ্গে কমছে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলো। এই বিষয়টি একটু ভিন্নভাবে ব্যাখ্যা দিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। দেখো, ইন্ডাস্ট্রির অবস্থা ততটা খারাপ নয়, তাহলে এত ছবি হতো না। কিন্তু পরম যেটা বলেছে সেটা খুব জেনুইন ক্রাইসিস, যে সিঙ্গেল স্ক্রিনগুলো উঠে যাচ্ছে, এখন সব মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্স হওয়া মানে হচ্ছে একটা পরিবারের দুজন যদি একদিন সিনেমা দেখতে যায়, টিকিটের দাম, পপকর্ন খাওয়া, একটু কমফর্ট জোনে বসা, মিলিয়ে 1,000-1,500 টাকা খরচ। আমরা মধ্যবিত্ত একটা শ্রেণীকে মিস করছি, যারা একসময় বাংলা ছবির দর্শক ছিল। এরই মধ্যে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি। এছাড়া অনন্য মামুনের দরদ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। কেমন ছিল শাকিব খানের সঙ্গে সেই কাজের অভিজ্ঞতা? আমি 5 তারিখ এখানে এসেছি এদেশে, 6 তারিখে ওখানে রিলিজ করেছে, অত দেখার সুযোগ হয়নি। ফিরে গিয়ে নিশ্চয়ই দেখব। তার আরও একটি বিশেষ কারণ যে আমি সাকিবের সঙ্গে এই ছবি আসার আগে করে এসেছি, বেনারসে শুটিং করেছিলাম। তোমাদের এদেশের ডিরেক্টর অনন্য মামুন, তার পরিচালনায় দরদ বলে এটি ছবি, সেই দরদে আমি সাকিব একসঙ্গে অভিনয় করেছি। আলাপ হয়েছে, অত্যন্ত ঘনিষ্ঠতা হয়েছে, খুব ভালো লেগেছে ওকে, নিশ্চয়ই দেখব। কথা শেষে বাংলাদেশের দর্শকদের আতিথেয়তায় মুগ্ধতার কথা বলেন এই অভিনেতা। বক্তা, স্মারকোক্তি তার বক্তা দেবরায় দীপ্ত, দেশ টিভি।